প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 145 পৃষ্ঠার যে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত তার আগে পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে অনুশীলনীর একেবারে শেষ মানে পূর্বের পর্যায়ে আমরা চলে আসছি। এটার পরেই আমরা পরের পার্ট থেকে অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। তো এখানে বলা হয়েছে তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত করো। বিদ্যালয়ের যে কোনো সুবিধাজনক জায়গায় মূলবিন্দু ধরে অক্ষদ্বয় চিহ্নিত করো। তোমার সুবিধামতো কমপক্ষে 5টি স্থান বা স্থাপনা মানচিত্রে উল্লেখ করো। সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুটি স্থাপনার দূরত্ব নির্ণয় করো। প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করো। তারপরে এটা টিচারকে জমা দিতে বলেছে। তো আমরা এটা তোমরা কিন্তু যে কোনো ভাবেই করতে পারো। আমরা সেরকম একটা দেখো চতুর্পাশে একটা বাউন্ডারি দিচ্ছি জাস্ট। আর আমরা অক্ষটা যদি চিহ্নিত করি তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এইখানে দেখো এটাকে আমরা ওয়াই অক্ষ হিসেবে দাগিয়ে নিলাম, আর এই পাশটা আমরা এক্স অক্ষ হিসেবে চিহ্নিত করলাম। তো এই পাশে আমরা এক্স দেখলাম, এটা মূলবিন্দু ও, আর এই পাশে হচ্ছে এক্স ড্যাশ। আর ওয়াই এর ক্ষেত্রে আমরা জানি যে উপরে দিতে হয় ওয়াই, আর নিচের দিকে হচ্ছে ওয়াই ড্যাশ। তো এর চতুর্পাশে আমরা যদি একটা বাউন্ডারি দিই, তাহলে আমরা এখানে 5টা স্থাপনা দেখাবো। একটা হচ্ছে মেইন গেট। আমরা আগে প্ল্যানিং করে নিই যে ধরো আমি যে কোনো জায়গায় করতে পারি। 8 - 4 হিসেবে করছি, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, আর -4 মানে নিচে যাবে 1 2 3 4। তো এই জায়গাটা আমরা মেইন গেট অর্থাৎ এম দিয়ে প্রকাশ করব। আমাদের মেইন গেটটাকে এম দিয়ে প্রকাশ করছি এখানে। তো এটা হচ্ছে এম, লিখে দিই ব্র্যাকেটে মেইন গেট, মেইন গেট। ওকে, তো এটা যদি মেইন গেট হয় তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এর বরাবর আমাদের একটা বাউন্ডারি দিয়ে নিতে হবে। তো এই মেইন গেট বরাবর আমরা দেখো চতুর্পাশে যে কোনো জায়গা পর্যন্ত আমরা নিতে পারবো। তো আমি এই জায়গা পর্যন্ত ধরছি যে এইটা আমাদের বাউন্ডারি, এই পর্যন্ত বাউন্ডারি ওয়াল। তো একইভাবে এটা আমরা বাঁকাও করতে পারি, সোজা করেও নিতে পারি, সমস্যা নেই। তো এইটা আমরা বড় করে ধরো যে এই পর্যন্ত তুলে দিলাম। তো এইদিকে আমরা দেখো একটা একাডেমিক ভবন দেখাতে চাই। সেটা হচ্ছে আমি পছন্দ করেছি ধরো যে 10 একটা স্থানাঙ্ক আমরা যদি নিই তাহলে 5 10, আর উপরে যদি আমরা 10 ঘর নিই বা আমরা একটু বেশি করেও নিতে পারি, সমস্যা নেই এখানে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটু গুনে নিই 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে আমি দেখো 10টা ঘর নেব, 5 5 10, উপরে 10। তো এই জায়গাটায় আমরা ধরে নিলাম যে এখানে আমাদের একাডেমিক ভবন অর্থাৎ এ দিয়ে চিহ্নিত করলাম। আমরা দুইটা স্থাপনা দেখিয়েছি, এখানে কমপক্ষে 5টা দেখাতে বলা হয়েছে। তো একাডেমিক ভবন, এইদিকে মনে করো অনেক স্থাপনা আছে, সেগুলো আমরা অতটা চিহ্নিত করছি না। তো এইটা আমরা একটু আয়তাকারী করি, আঁকাবাঁকা না করে। তোমরা আঁকাবাঁকা করেও দিতে পারো। এটা হচ্ছে তার চতুর্পাশের বাউন্ডারি। তারপরে এইটার সাথে আমরা এটা যোগ করে দিলে আমাদের এটা স্কুলের পুরো হচ্ছে বাউন্ডারি। আমরা দুইটা স্থাপনা দেখালাম, একটা হচ্ছে মেইন গেট। তাহলে এই এম এর আমাদের স্থানাঙ্ক ছিল 8, -4, আর একাডেমিক ভবনের আমাদের 10, 10। তো 5টার মধ্যে আমরা দুটো দেখালাম। তো এবার আমরা হচ্ছে যে একটা পতাকা স্ট্যান্ড করতে পারি। ধরো আমি 8 5 বিন্দুতে করছি, 5 6 7 8, আর উপরে 5 ঘর। এই জায়গায় একটা একাডেমিক ভবনের পাশেই সাধারণত পতাকা স্ট্যান্ড গুলো থাকে। তো ফ্ল্যাগ এফ দিয়ে প্রকাশ করলাম, আর এইখানে লিখে দিই যে পতাকা স্ট্যান্ড। তো 3টা স্থাপনা আমরা দেখালাম। তো এর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 8, 5। এটা যে কোনো জায়গায় তোমরা করতে পারো, এটা কোনো সমস্যা নেই। এরপর আমরা একটা শহীদ মিনার নেব। শহীদ মিনারটা ধরো আমরা যে এই পাশে নিতে চাচ্ছি। তো -13 যাই, 5 5 10 11 12 13। এই -13, আর নিচের দিকে হচ্ছে আমি 2 ঘর যাচ্ছি, 1 2। তোমরা চাইলে উপরেও যেতে পারো, সমস্যা না। তো শহীদ মিনারকে এস দিয়ে প্রকাশ করলাম, আর এর স্থানাঙ্ক হচ্ছে -13 -2। তো এটা আমরা লিখে দিই শহীদ
মিনার। তো আমরা মোটমাট দেখো 1 2 3 4টা স্থাপনা দেখিয়েছি, আর একটা দেখাবো। একটা ধরো আমরা যদি ক্যান্টিন দেখাতে চাই, তাহলে ক্যান্টিনের স্থানাঙ্ক আমি এই দিকটা নিই, তাহলে 5 10 15, আমি ইচ্ছে মতো নিচ্ছি 16 -16। আর উপরে আমি দেখো 14 ঘর যাব, তো 5 5 10 11 12 13 14, এই জায়গাটায় আমরা একটা ক্যান্টিন দিলাম, সেটা হচ্ছে সি, ক্যান্টিন, ক্যান্টিন সি। তো এর স্থানাঙ্ক হচ্ছে -16, আর তার সাথে কোটিটা হচ্ছে 14। তো এই যে 5 5 10 15 16 আর 5 5 10 14, ঠিক আছে। তো এগুলোই আমরা দেখালাম। এবার আমরা কোশ্চেনটা দেখি আসলে কিভাবে চাওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান গ্রাফ কাগজে প্রস্তুত করো, আমরা করলাম। 2 নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ের যে কোনো সুবিধাজনক জায়গায় মূল বিন্দু ধরে অক্ষদ্বয় চিহ্নিত করো, এটা আমাদের হয়ে গেছে। তোমার সুবিধা মতো কমপক্ষে 5টি স্থান বা স্থাপনা মানচিত্রে উল্লেখ করো, এটা আমরা করেছি। তারপরে হচ্ছে তো এখানে আমরা একটু হচ্ছে যে যদি লিখে করতে চাই তাহলে ভালো হবে, যে কোনটার আসলে স্থানাঙ্ক কত, সেইটা আমরা একটু এখানে লিখে দিই, তাহলে আমাদের অঙ্কগুলো করতেও সুবিধা হবে। তো 5টা স্থাপনার মধ্যে আমরা দেখো প্রথমে মেইন গেটের স্থানাঙ্ক, তো এটা আমরা এম দিয়ে প্রকাশ করেছিলাম 8, -4। তো একটা হলো। এরপর আমরা পতাকা স্ট্যান্ডের কথা বলি। পতাকা স্ট্যান্ডের স্থানাঙ্ক অথবা অবস্থান লিখতে পারো, এফ, এটা ছিল আমাদের 8, 5। এরপরে আমাদের 3 নম্বর যে স্থাপনা ছিল সেটা হচ্ছে একাডেমিক ভবন। একাডেমিক ভবনের স্থানাঙ্ক, এটা ছিল আমাদের এ, এর স্থানাঙ্ক ছিল 10, 10। ওকে। এরপর 4 নম্বর আমরা একটা নিচ্ছি, সেটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনারের স্থানাঙ্ক, এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করেছিলাম, তো -13, -2। এরপর 5 নম্বর যে স্থাপনাটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ক্যান্টিন। এখানে তোমরা বাগান বা অন্য কিছু যে কোনো কিছু নিতে পারো। ক্যান্টিনের স্থানাঙ্ক এটা ছিল আমাদের সি, -16, 14। তো এটি কিন্তু আমাদের 5টা স্থাপনা যে চেয়েছে সেই কোয়েশ্চেনটার আসলে অ্যান্সার হয়ে গেল। এটা আমরা বলতে পারি যে 3 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল এখানে 3 নম্বরের উত্তর। তো এরপরে 4 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুটি স্থাপনার দূরত্ব নির্ণয় করো। তো এই ছবিতে আমরা যদি দেখি, সবচেয়ে কাছের স্থাপনা দেখো একাডেমিক ভবন আর পতাকা স্ট্যান্ড, এই দুটো কিন্তু কাছাকাছি। তো এইটার আমরা হচ্ছে যে দূরত্ব বের করব, এটা 4 নম্বর কোয়েশ্চেন। তো এইভাবে আমরা লিখি যে সবচেয়ে কাছের দুটি স্থাপনা হলো একাডেমিক ভবন ও পতাকা স্ট্যান্ড। তো যাদের স্থানাঙ্ক দিয়ে আমাদের দূরত্ব বের করতে হবে, যাদের স্থানাঙ্ক যথাক্রমে, যেহেতু আমরা দুটো একসাথে বলছি, যথাক্রমে মানে প্রথমটা আগে লিখতে হবে। অর্থাৎ একাডেমিক ভবন আমাদের ছিল এ, 10, 10, আর পতাকা স্ট্যান্ডকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছিলাম, এফ ছিল আমাদের 8, 5। তো এদের আমরা এখন দূরত্ব বের করব। অতএব এদের, অথবা এ এফ এর দূরত্ব লিখতে পারো, এ এফ এর দূরত্ব। তো দূরত্বের সূত্র আমরা আগে পড়েছি, যে √, ভুজদ্বয়ের পার্থক্য বা বিয়োগফল তার উপর স্কয়ার, প্লাস কোটিদ্বয়ের অন্তর বা বিয়োগফল তার উপর স্কয়ার। তো আমরা যে কোনো একটা ভুজ আগে লিখতে পারি। আমরা যদি এই 10 আগে লিখি, তাহলে কোটির সময় আমাদের হচ্ছে এইটার কোটিটাই আগে নিতে হবে। তো আমরা এটা আগে নিলাম, 10 মাইনাস এই যে এই ভুজ মাইনাস এই ভুজ, 10 - 8 হোল স্কয়ার, মাঝখানে প্লাস 10 - 5 হোল স্কয়ার। তুমি চাইলে 8 - 10 হোল স্কয়ার প্লাস 5 - 10 হোল স্কয়ার করলেও একই রেজাল্ট আসবে। তো
তো এটা বিয়োগ করে হচ্ছে 2, তাহলে রুট ওভার 2 এর উপর স্কয়ার অর্থাৎ 4 করে দিলাম একবারে, আর এটা হচ্ছে 5, 5 এর স্কয়ার হচ্ছে 25। তাহলে এটা আমরা দেখো রুট ওভার 29 লিখতে পারি। তো এই 29 এর যদি আমরা রুট ওভার অর্থাৎ বর্গমূল করে নিই, তাহলে এটা আমরা হচ্ছে 5.39 একক প্রায়। তো এটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে দশমিকের পরে, এটা তোমরা যদি বর্গমূল করো তাহলে দেখবা দশমিকের পরে অনেকগুলো ঘর আসবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 29 এর বর্গমূল করলে আসলে কিরকম হবে। রুট ওভার হচ্ছে 29। তো এটা আসলে অন্য একটা দাগ পড়েছিল, আমরা আরেকবার করি। তো রুট ওভার 29 দিয়ে ইকুয়াল দাও, তাহলে এই যে 5.38, এটা তৃতীয় ঘরটা দেখো 5 থেকে 9 এর মধ্যে হলে আগের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়, যেহেতু 5 আছে তাহলে এটা 38 কে আমরা 39 করে এটা প্রায় করে দিয়েছি। তো সবচেয়ে কাছের দুটো স্থাপনার মধ্যে দূরত্ব আমরা বের করলাম। এবার সবচেয়ে দূরের দুটো স্থাপনা অর্থাৎ একাডেমিক ভবন, না সরি, দূরের স্থাপনা দুটো হলো ক্যান্টিন আর মেইন গেট। দেখো এখানে সবচেয়ে মেইন গেট থেকে আমরা দেখছি ক্যান্টিনের দূরত্বটা সবচেয়ে বেশি, এই একাডেমিক ভবনও কিন্তু এর তুলনায় একটু ছোট কাছে হবে। তো আমরা এই দূরের যেটা চাওয়া হয়েছে সেইটা আমরা এখন বের করে দেব। তো এখানে আমাদের লিখতে হবে সবচেয়ে দূরের স্থাপনা, সবচেয়ে দূরের দুটি স্থাপনা হলো ক্যান্টিন এবং মেইন গেট। ক্যান্টিন ও মেইন গেট। তো এদের স্থানাঙ্কগুলো আমরা আগে নেব, যাদের স্থানাঙ্ক যথাক্রমে, তো ক্যান্টিন ছিল সি, এটা ছিল আমাদের -16 আর কোটির মান ছিল 14, আর মেইন গেট ছিল আমাদের এম, এর স্থানাঙ্ক ছিল 8 - 4। এখন আমরা এটাকে সিএম এর দূরত্ব বলে দিতে পারবো। তো অতএব সিএম এর দূরত্ব ওই একই সূত্র, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর মাইনাস যোগ কোটিদ্বয়ের অন্তর। তাহলে আমরা এটা আগে লিখি, যে কোনো একটা আগে লেখা যাবে, -16 - 8 তার উপর স্কয়ার প্লাস হচ্ছে, তাহলে এটা আগে নিতে হবে 14। দেখো মাইনাস -4 এটা প্লাস হয়ে যাবে, +4 হোল স্কয়ার। তো এটা যোগ করলে হবে -8 6 14, 4 হাতে 1, 1 এর 2, তাহলে -24 এর উপর স্কয়ার, আর এইটা যোগ করলে 14 15 16 17 18, 18 এর উপর স্কয়ার। তো এইটা আমরা দেখো মাইনাসের উপর আমরা জানি যে জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়। তো আমরা জাস্ট 24 এর স্কয়ার করে নিই, কত হয় দেখি আমরা। 24 গুণন 24, তো 576। তাহলে রুট ওভার 576 যোগ 18 স্কয়ারে দেখো 18 গুণন 18, তো এটা হচ্ছে 324। এটা আমরা যোগ করে দিই, যোগ 576 900, এর বর্গমূল করলে 30 একক। তো এই দুটোই কিন্তু আমাদের হচ্ছে এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করো, এটা ছিল 5। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করো। তো এই যে এইখানে যেটা চাওয়া হয়েছে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান, তো আমরা এখানে আসলে বলা হয়েছিল কমপক্ষে 5টি সুবিধাজনক স্থাপনা, তার মধ্যে আমরা হচ্ছে যে প্রধান শিক্ষকের ওই বিষয়টা আসলে রাখিনি, অফিস ঘরের অবস্থান। তো তোমরা চাইলে কিন্তু এখানে হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান হিসেবে রাখতে পারো। আর সাধারণত দেখা যায় যে তোমরা যদি আলাদাভাবেও এখানে রাখো, যে আমি এখানে ধরলাম প্রধান শিক্ষকের অফিস ঘর
তাহলে তার স্থানাঙ্ক লিখে দিলেই হবে। অথবা আমরা হচ্ছে যে একাডেমিক ভবনের মধ্যেও রাখতে পারি। যাই হোক, আমরা এই জায়গাটায় ধরি। তো এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে বলি যে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান, এটা আমরা মনে করি দিয়ে লিখি, অবস্থান হচ্ছে পি। তাহলে অতএব পি এর স্থানাঙ্ক, এখানে জাস্ট আমরা গুণে দেখব। এখানে মূলবিন্দু ও থেকে দেখো বাম দিকে 5, 5, 10, 15 ঘর আসছে, তাহলে ভুজ হচ্ছে -15। আর কোটি যেহেতু উপরের দিকে গেছে 5 ঘর, তাহলে এটা হবে +5। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আজকের পাঠ এই পর্যন্ত। এর পরের পাঠ থেকে আমরা অনুশীলনী অঙ্কগুলো চলে যাব। ধন্যবাদ।